বিয়ের আগে 1 সপ্তাহ আমি আপনার বাড়িতে কাজের মেয়ে হয়ে থাকতে চাই, আর আমার সাথে যে আপনার ছেলের বিয়ে ঠিক হয়েছে এটা যেন ও জানতে না পারে। তার মানে তুমি আমার ছেলের বউ হতে চাও, তার আগে তুমি আমার ছেলেকে একটু বাঁচিয়ে দেখতে চাও, তাই তো? জি মা। এই ঘরে কি মানুষ থাকে? এই কে তুমি? আমি আপনাদের বাড়ির নতুন কাজের মায়া, আজই জয়েন করছি। মানে কি মা? তুমি চেনো না জানো না, হুট করে একটা মেয়েকে নিয়ে এসে বাসায় কাজ দিয়ে দিলা? তুমি করে যাচাই বাছাই করে আনছো? যাচাই বাছাই করতে হবে কেন? ও কি তোর ঘরের বউ হবে নাকি যোগ্য যাচাই বাছাই করতে হবে? মা আমি ওই মেয়ে নিয়ে শপিং এ যাবো? তাতে কি হয়েছে? গ্রাম থেকে আসার সময় তেমন একটা ভালো কাপড় চোপড় নিয়ে আসেন। তাছাড়া শীত চলে আসছে, শীতে তো একটু গরম কাপড় দরকার, তাই না? এই যে ম্যাডাম, এত আস্তে আস্তে হাঁটলে হবে? এভাবে করে হেঁটে গেলে তো রাত 12টা বাজবে। একটু জোরে হাঁটা যায় না? না, জোরে হাঁটতে পারি না আমি, সে তখন থেকে শুধু হাইটাই যাইতেছি। এত কি প্রায় আপনি একটা রিকশা রাখেন, আমি আর এক পাও নড়তে পারবো না, এখানেই দাঁড়িয়ে থাকবো রিকশা না দেখলে। লম্বা লম্বা কিছু চিঠি দেখান। না, আপনি আমার জন্য ওয়েস্টার্ন ড্রেস নিয়ে আসেন। আরে তুমি কাজের মেয়ে বুঝতাম তো না। কেন কাজের মেয়েরা কি ওয়েস্টার্ন ড্রেস পরতে পারে না? মানে তো রুচি এমন হয়ে গেছে, কাজের মেয়েকে নিয়ে তুই মার্কেটে গেছিলি? তোর কিন্তু আমি আগে থেকে দাওয়াত দিয়ে দিলাম, তুই কিন্তু চলে আসবি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। এই তুমি চোরের মতো উকি ঝুঁকি দিচ্ছ কখন থেকে? এই যে যখন থেকে আপনি মোবাইলে মায়েগুলোকে ফসল নষ্ট করতেছেন তখন থেকে। দেন মোবাইল দেন। আরে এই তুমি আমার মোবাইল নিলে কেন? কয়দিন পর আপনার বিয়ে আর এখনো মায়েগুলোকে ফোনে ফসল নষ্ট করেন? শোনো, এইটা আমার বন্ধু, ওকে? মায়া মানুষ কখনো বন্ধু হইতে পারে না। শাহরুখ খান কইছিল এক লড়কি আর এক লড়কা কবি দোস্ত नहीं हो सकती। বাপ রে বাপ, কি হয়েছে? তুমি আজকে এই মেয়েকে এখান থেকে বের করে দিবে। কেন? ও কি করেছে? কি করছে না করছে সেটা তোমার জানার দরকার নাই। এই মেয়েটার আমার একদম পছন্দ হচ্ছে না। তোর পছন্দ না পছন্দ আমার কিচ্ছু যায় আসে না। তুমি ওরে তোমার রুমে রাখো, ও যেন আমার রুমে না ঢুকে। আমি যদি আপনার রুমে না ঢুকি তাহলে আপনার এই বস্তির মতন রুমটা পরিষ্কার করবো কেনাই? আসল কথা হইতেছে খালা, নিজের অপকর্ম ঢাকতে আমার একটা রুমে যেতে না করতেছে। আরে অপকর্ম মানে আমি কি করছি আমি? আপনার পোলাই প্রতিদিন মায়াগুলোকে মেসেজে কথা কয়, এরপর সিগারেটও খায়। তোমার মতো ছেলে আমি এই মহল্লায় একটাও দেখি নাই। সত্যি তুমি খুব ভালো ছেলে। যে পোলাই প্রতিদিন রাতে মায়াগুলোকে মেসেজে কথা কয়, বাজে বন্ধুগুলোকে আড্ডা দেয়, সেই পোলাই আবার ভালো হয় কি করে চাচা? মানে কিছু না আঙ্কেল, কাজের মেয়ের কথা না কান দিতে নেই। কান দিতে নাই মানে? শোনেন চাচা, একটা কাজের মেয়ে কইতে পারে যে ওই বাসায় কোন মানুষটা চরিত্র কেমন। ওর কথা কিন্তু যুক্তি আছে। তুমি আমার হবু শ্বশুরের সামনে কিসব বললাম আমার নামে? যা সত্যি তাই কই। তুমি আসলে চাও কি বলো তো? আজকে বিকালে আপনি আমারে ফুচকা খাওয়াইতে লয়ে যাবেন। ইম্পসিবল। না গেলে নাই, আপনি এখন থেকে যে সকল আকাম কুকাম করবেন আমি সব খালার কয়ে দিব। আর আমার মা তোমার কোত্থেকে আমদানি করছে আমার একটু বলবা তুমি? শোনো, আমি তোমাকে ফুচকা কিনে দিচ্ছি, তুমি খেতে খেতে বাসায় চলে যাও। আমি আপনার সাথে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুচকা খাবো। সিনেমার নায়ক নায়িকারা যে এমনি খায়, একজন আরেকজনকে খাওয়াই দেয়, আপনি আমার এমনি খাওয়াই দিবেন। আমি তোমার এখন রাস্তায় দ্বারা ফুচকা খাওয়াই দিব? খাওয়াই না দিলে আমি যে কি কি করতে পারি তা তো আপনি খুব ভালো করেই জানেন। মামা, উনি আপনার কি হয়? আমার বাসার কাজের মেয়ে। কাজের মেয়ে এত পাওয়ার, আমার বউ তো এত পাওয়ার দেয় না। আপনি তো পুরুষ, আমি কলঙ্ক। তোমার জন্য আমার মানিজ্য সব চলে যাচ্ছে। আসো আসো। কে নাকি আসবো তার জন্য আমার বসে থাকা লাগবো? ফুচকাটাও তো ঠিক মতো খাইতে দিলেন না। ক্ষুধা লাগছে আমার, খাবার অর্ডার দেন। আরে সাগর, কেমন আছিস? এই তো ভালো, কি অবস্থা? এই তো ভালো। আরে আরে আরে, আপনার কি লজ্জা শরম নাই? একটা ছেলে মানুষের পাশে আপনি চিৎকার করছেন। শুন শুন, এটা কে সাগর? আমাদের বাসার কাজের মেয়ে। তোর বাসায়